চান্দ্রেয়ী এখানে এমন কয়েকটি কবিতা বেছেছেন যার কেন্দ্রে দাঁড়িয়ে আছে একজন নারী। তার নাম হতে পারে দামিনী, তার নাম হতে পারে রোশনারা, তার নাম হতে পারে ভিক্টোরিয়া। নামে কি আসে যায়, কিন্তু সে কখনো বাঁশিওয়ালার সুরের থেকে নেমে এসে রজনীগন্ধার কফিনের পাশে বসে থাকে। তাকে আমরা আবিষ্কার করি একটা বাড়ির ভেতর, যেখানে সে উন্মাদিনী হয়ে শুয়ে আছে তার সদ্যজাত সন্তানকে নিয়ে। তাকে আবিষ্কার করি আমরা কাল যমুনায়। আবার সেই মেয়ে, সেই দামিনী হতো সপ্তম গর্ভের কন্যা। যে মেয়েরা আমাদের চারপাশে প্রতিদিন, প্রতি রাত্রে, নতুন সকালবেলায়, নতুন দুপুরে, নতুন গধূলির আলোয় আমরা এই মেয়েটিকে আবিষ্কার করে চলেছি। এই মেয়েরা আমাদের খুব চেনা, এই মেয়েরা আমাদের খুব কাছের। তাদের কয়েকজন হঠাৎ উঠে দাঁড়ায় মঞ্চের ওপর। তারা কেউ এসেছে সোনাগাছি থেকে, কেউ এসেছে আরো করুণ পরিবেশ থেকে, কিন্তু এদের প্রত্যেকের মুখে আলো এসে পড়ছে। তাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসছে নতুন বাঁশির সুর। এখানে রেড লাইট নাচ যেরকম তৈরি হচ্ছে, তেমনি তৈরি হয়েছে সপ্তম গর্ভের কন্যার কাহিনী। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব, মোহন বাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিলে। আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি। সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব, এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে। অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে? কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন, বেণীমাধব, আগুন জ্বলে কই? কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই?